কাছে আমি এটাই চাই, আমার শাওন যেন জীবিত ফিরে। আল্লাহ কোথায় আছে, কি অবস্থায় আছে, এটা আর কোনো করা। রাতভর অনেক উৎকণ্ঠা ও প্রচেষ্টার পরও এখনও উদ্ধার করা যায়নি 2 বছরের শিশু সাজিদকে। অতল গহ্বরে হারিয়ে গেছে ছোট্ট সাজিদ। ঠান্ডা গভীর রাত, কবরের মতো একটা জায়গায় জীবিত অবস্থায় মানুষের অবহেলার কারণে এক গর্তে পা পিছলে পড়ে যান সাজিদ। যে সাজিদ মায়ের কোলে ছিলেন। মা 3 মাসের ও 2 বছরের সাজিদকে কোলে নিয়ে মাঠে গিয়েছিলেন। মায়ের হাত ব্যথা হলে সাজিদকে মায়ের সাথে সাথে হাঁটতে বলে। মায়ের একটু পিছনে পড়ে যায় সাজিদ। হঠাৎ করে মা পিছনে তাকিয়ে দেখে সাজিদ আর নেই, কিন্তু মা মা করে সাজিদ কোথাও একটা থেকে, কোনো এক জায়গা থেকে ডাকছেন। পিছনে তাকিয়ে দেখেন খড়কুটোর নিচে এক গর্ত থেকে সাজিদ মা মা করে ডাকছে। তড়িঘড়ি করে মা সাজিদকে উদ্ধার করতে গেল। সাজিদ আস্তে আস্তে তলিয়ে যান গর্তের অনেক গহ্বরে, যে গর্তটি 40 ফুটেরও গভীর। তাও সাজিদের মা মা ডাক শোনা যায়, কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে সাজিদের ডাকটি ক্ষীণ হয়ে আসে। এলাকার লোকজন এসে প্রচেষ্টা চালায়, কিন্তু কেউই উদ্ধার করতে পারেনি। 20 ঘন্টা পার হয়ে গেছে, ফায়ার সার্ভিস এসেও প্রচেষ্টা চালিয়েছেন। খোঁড়া হয়েছে 40 ফুট গভীর এক গর্ত, যে গর্তের মধ্য দিয়ে এখন সুড়ঙ্গ করে সাজিদকে খোঁজা হচ্ছে। সাজিদকে খুঁজতে পাঠানো হয়েছে ক্যামেরা, কিন্তু কোথাও সাজিদকে দেখা যায়নি। রাতভর অভিযানেও সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি হাঁটছিলাম, সাজিদ আমার পেছনে হাঁটছিল। একটু পরে পেছনে ঘুরে দেখি সাজিদ নেই, শুধু মামা ডাক শুনেছি। সাজিদের মা জানান গর্তের মুখে খড় ছিল, তাই গর্ত বোঝা যায়নি। সাজিদ হঠাৎ করে গর্তে পড়ে যায়। রাজশাহী তানোরে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপ বসাতে খনন করা গর্তে পড়ে যায় শিশু সাজিদ। সাজিদের বয়স 2 বছর। মায়ের সাথে হাঁটতে হাঁটতে অজানা এক গর্তে পড়ে যান সাজিদ। এরপর মা মা ডাক শুনেছেন মা, কিন্তু ফায়ার সার্ভিসের লোক আসার কিছুক্ষণ পর আর ডাক শোনা যায়নি সাজিদের। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত উদ্ধার কাজে চলমান রেখেছেন। তার জন্য অক্সিজেনের সরবরাহ করা হয়েছে, কিন্তু ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি সাজিদের ছবি বা সাজিদ কেমন আছে সেটা দেখা সম্ভব হয়নি। হ্যাঁ দর্শক, সারা রাত ফায়ার সার্ভিসের লোকজন কাজ চালিয়ে গেছেন সাজিদকে উদ্ধার করতে। 35 ফুট গভীর এই গর্তে ক্যামেরা পাঠানো হয়েছে, কিন্তু দেখা যায়নি সাজিদকে। তানোরের পাচন্দর ইউনিয়ন উত্তর খরাপ্রবণ এলাকা। এখানে মাটির 120 থেকে 130 ফুট গভীরেও ভূগর্ভস্থ পানির সন্ধান মেলে না। এই জমির মালিক কচিরউদ্দিন একটি গভীর নলকূপ বসাতে চেয়েছিলেন, তাই বছরখানেক আগে 8 ফুট ব্যাসার্ধে খনন করেছিলেন। কিন্তু পানি না পেয়ে গভীর নলকূপটি আর বসানো হয়নি। সে গর্তেই পড়ে গেছে গ্রামের রাকিবুল ইসলামের 2 বছর বয়সী ছেলে সাজিদ। বুধবার 10 ডিসেম্বর দুপুরে এই ঘটনার পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ক্যামেরা নামিয়ে